আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। তো অনেকদিন থেকেই বলছিলাম সামার এসে গেছে, সামার এসে গেছে। সামার মানে গরম। অনেকে আমারও বললো ভাই ইংরেজি মারেন কেন, বাংলা বলেন। গ্রীষ্ম, তো গ্রীষ্মে এসেছে বলছি, গ্রীষ্ম মানে তো গরম। সে গরমের কিছুই দেখিনি, জ্যাকেট পরা ছাড়া বেরোন যাইতো না। তারপরে রাতের বেলা প্রচুর ঠান্ডা লাগতো, দিনের বেলা বৃষ্টি থাকতো, ঠান্ডা থাকতো, লো হাওয়া এগুলো থাকতো। লো হাওয়া না, সরি, ঠান্ডা বাতাস থাকতো, যার কারণে শীত আসলে থেকেই গেছিলো শেষ পর্যন্ত। আজকে এবং গতকাল এই 2 দিন ধরে দেখতেছি টানা মাশাআল্লাহ ভালোই রৌদ্র এবং ভালোই গরম। এবং সামার বলতে যেটা বোঝায়, গ্রীষ্ম বলতে যেটা বোঝায়, এটা এখন উপভোগ করছি। অর্থাৎ পুরো গরমের মধ্যে আছি, ঠান্ডার ছিটি ফোটাও নাই, একদম ঠান্ডা বাতাস বলতে কিচ্ছু নেই, একদম গাছের পাতাগুলো থম মেরে বসে আছে, এমন একটা অবস্থা। তো এমন একটি বিকেলে, পরন্ত বিকেল, এখন স্থানীয় সময় প্রায় 7:30টার মতো বাজে, সন্ধ্যা একটু পরে সন্ধ্যা নামবে, 8টা, 8:15 হচ্ছে এখানে সন্ধ্যা, সন্ধ্যা নামে আর কি। তো এই সময়টা চারপাশের আবহাওয়া খুবই সুন্দর থাকে এবং যথেষ্ট আলো আছে। এই সময়টা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এবং আশপাশে একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো, দেখি দেখানোর মতো কিছু আছে কিনা। তবে এখানে একটা অনেক বড় গির্জা আছে, যদি সেটা খোলা থাকে আমি সেটা আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম। তো চলুন শুরু করি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর পাশেই একটা বড় চার্চ আছে, গির্জা আছে, এবং এটার যে গির্জার যে চূড়া সেটা নির্মাণের কাজ চলছে। বলতে এটা সংস্কার করছে, ওরা আরো বৃদ্ধি করছে এরিয়া। পাশাপাশি ইয়েটাকে, গির্জার যেই মিনার বলি আমরা, যেটা মসজিদের, ওইরকম মতো করে ওরা একটা করতেছে আর কি। পাশে দেখলাম অনেক বড়, এটা অনেক উঁচা ওরা করতেছে। তো যাই হোক, সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। যদি খোলা থাকে, মনে হয় না, বন্ধ। আচ্ছা দেখি তো অন্য দিক দিয়ে দরজা আছে কিনা। এইটা হচ্ছে সেই চার্চ, আর এইটা হলো নতুন করে ওরা গির্জার ইয়েটা বানাচ্ছে। গির্জার চত্বর একদম ফাঁকা, কোনো মানুষ নেই। রেস্টুরেন্টগুলো কিন্তু আবার ভরপুর। কিছু কিছু রেস্টুরেন্টের সামনে নিয়োগ বিজ্ঞপ্তি সাঁটানো আছে, অর্থাৎ তাদের লোক লাগবে, ওয়েটার লাগবে, এরকম বিজ্ঞাপন দেয়া আছে। এটা অনেক বড় একটা গির্জা, এইটা ওরা বানাইতেছে নতুন করে। রাস্তার ওই পারে দেখি খোলা টোলার আছে কিনা, কিংবা দেখার মতো বা ঢুকার মতো জায়গা আছে কিনা রেস্টুরেন্টগুলোতে। এখন সামার ভালোই উপভোগ করছে। 1 কাপ কফি অর্ডার করে সারাদিন কাটাই দেয়। এক কাপ কফি অর্ডার করে সারাদিন কাটিয়ে দেয়। যাই দেখি ওইদিকে। দিন গেল তোমার কত চাহি পড়ে, গির্জা আগতরা গাড়ি নিয়ে আসে, যারা পার্কিং করে। পার্কিং লট, প্রচুর গাড়ি পার্ক করা আছে। গাছপালা, সবুজ প্রকৃতির কোনো অভাব নেই।
মাশাআল্লাহ, আল্লাহ পাক একদম প্রকৃতি দিয়ে সাজাই দিছে। এই চত্বরে ঢোকার গেট অ্যাকচুয়ালি পাইলাম না এখনো, কোন দিক দিয়ে দেখি। তবে রোববারে যদি আসি, রোববারে আসলে আপনাদেরকে দেখাইতে পারবো, কারণ রোববারে গির্জার খোলা থাকে, কারণ ওই দিন উপাসনা থাকে, সম্মিলিত উপাসনা থাকে, সবাই মিলে আসে। দেখি এদিক দিয়ে খোলা আছে বোধহয়, দেখি সামনে দিয়ে যাই, একটু সামনে গিয়ে দেখি। আবাসিক বাড়িঘরও দেখা যাচ্ছে, আবাসিক দেখেন। এটা কি সামনের অংশ না পিছনের অংশ? মনে হয় সামনের অংশ। আগে দেখিনি ভিডিও করা নিয়ে তাদের কোনো বাধা আছে কিনা, নাইলে আবার। হ্যাঁ, এখান দিয়ে শুরু। হ্যাঁ 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 হ্যাঁ, তো ভাষাতে পড়তে পারি না। 7:30, 9টা, এগুলো মনে হয় তাদের কর্মসূচি এখানকার নিয়মিত, সেটা শিডিউল দিয়ে রাখছে। হ্যাঁ, না ক্যামেরা নিয়ে কোনো অভিযোগ নাই, তাইলে একটু ঢুকি ভিতরে। হ্যাঁ, কোকুন নিয়ে ঢুকা নিষেধ। এটা হলো মেন গির্জার চত্বর, এন্ট্রি এখান থেকে। বড় ভবন, অনেক বড়। একটা ছবি নিয়ে নিলাম। আজকে তাদের সম্মিলিত প্রার্থনা হয়তো নাই, আর এগুলো সাধারণত সন্ধ্যার দিকে হয়। আর রোববারে আসলে প্রচুর মানুষ থাকে। রোববার আমি একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে এখানে প্রচুর মানুষের সমাগম ছিল, দূর থেকে দেখেছিলাম, কাছে আসতে পারিনি, অন্যদিকে আর একটু কাজ ছিল। আজকে বাইরের অংশটুকুগুলোই দেখে আপনাদেরকে দেখাই। রোববারে যখন তাদের হবে, তখন আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ভিতরে তাদের প্রার্থনা এবং তাদের ভিতরে যে বিষয় আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। জানি এতে আমাদের ধর্মের দিক থেকে কোনো উপকার কারো হবে না, বাট দেখলেন আমার অনেক অডিয়েন্স আছে তো, বা আমার একটু কৌতূহল আছে, আমি কখন দেখিনি এগুলা। কেউ নাই এখানে, ঢুকতো কেমন কেমন লাগতেছে। এটা মনে হয় মেন প্রবেশদ্বার। এই গেটগুলো খোলা হয়ে যায় একদম, হয় এই যে মেন রাস্তাগুলা একদম খুলে দেওয়া হয়, এখন তো লক করা। যাই হোক, আমি আর সামনে যাচ্ছি না।
এই হলো টোটাল গির্জা। ফিরে যাচ্ছি, কেউ নাই যেহেতু কেমন কেমন লাগছে, নিজের কাছে অস্বস্তি লাগতেছে। দর্শক, আমি এই যে গির্জার একদম ভিতরে ঢুকতে পারি নাই যেহেতু বন্ধ আছে, বাইরের অংশ থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইলাম। আশা করছি এটাতে তেমন কিছু হয় নাই, ভিডিওতে পরিপূর্ণ একটা ভিডিও করব দেখি ভিতরের অংশ সহ। সেটা অন্য একদিন রোববারে যদি ফ্রি থাকি কোনো দিন এসে আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। আমার খুব ইচ্ছা ভিতরে আসলে কি হয়। বুলগেরিয়াতে অল্প একটু করেছিলাম, সেটা এখনো ভিডিও আকারে আসেনি। আমার ওই যে গোপ্রতে ভিডিও করছিলাম, পরবর্তীতে সেগুলো আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপলোড দেবো। আর আপনারা যে ভিডিওগুলো আসলে এখন দেখতেছেন এগুলো আমার আইফোনে করা, কোনো এডিট ফেডিট নেই, কিচ্ছু নেই। নিজে যতটুকু পারি কাইন মাস্টার দিয়ে করে টুকটাক এগুলো আপনাদের দেখাই আর কি। বাট মেইন যে ভিডিওগুলো সেগুলো সব গোপ্রোতে আছে। আমার অ্যাকশন ক্যামেরায় যেগুলো ধারণ করছি সেগুলো আমি পরবর্তীতে প্রফেশনালি ভিডিও করার চিন্তা আছে, ইনফরমেশন সহ সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।